আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছের ভাপা আমি করব আজ এই যে দুধ কচুর পাতা দিয়ে। দেখুন এখানে আমি অনেকগুলো দুধ কচুর পাতা নিয়েছি, এই যে অনেকগুলা বড় বড় পাতা। আর ইলিশ মাছ ভাপা করার জন্য লাগবে আমার ইলিশ মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো ঝালের গুঁড়া, লাগবে জিরা পেস্ট, এখানে হলুদ, লাগবে লবণ, সরিষার তেল আর পেঁয়াজ পেস্ট। ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য দেখুন আমি মাছগুলো কেটে নিয়েছি। আর এই যে কচু শাকের পাতাগুলা ভালো করে ধুয়ে নিয়েছি। পাতুরি বানানোর জন্য আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি লবণ। এখন দিয়ে দেব হলুদ। আগে প্রথম লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, শুকনো ঝালের গুঁড়া 1 চামচ, বড় 1 চামচ, দিয়ে দেব জিরা পেস্ট। দেখুন এইখানে আমি অনেকটা জিরা পেস্ট নিয়েছি, প্রায় বড় চামচের 2 চামচ জিরা পেস্ট। দিয়ে দেব পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। এই যে সব কিছু একসঙ্গে আমি একটু ভালো করে মেখে নেব। মশলাটা ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দেবো সরিষার তেল। অবশ্যই আপনাকে এই পাতুরি অথবা ভর্তাটা তৈরি করার জন্য সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিলে তাহলে অনেকটা ঘ্রাণ হবে, ঘ্রাণ হলে খেতে অনেক সুস্বাদু হবে। মাছগুলা আমি অনেক সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। ইলিশ মাছ মেখে নেওয়ার পরে আমি 20 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। দেখুন আমি এই যে একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে এখন দিয়ে দেব এই যে দুধ কচুর পাতা। এই যে দেখুন কচুর পাতা, এই যে এই পাতাটা আমি এখানে দিয়ে দেব। আমি 3-4টা পাতা বিছিয়ে দিয়েছি, তার উপরে এখন দিয়ে দেব মাছ। সব মাছগুলা, ইলিশ মাছগুলা আমি এই পাতার উপরে এইভাবে বিছিয়ে দেব। সব মাছ দিয়ে দিয়েছি। এখন মাছের উপর দিয়ে আবার পাতা দিয়ে দেব। বাটিটাকে একদম পাতা দিয়ে দেখুন আমি ভরে ফেলেছি। আপনার যতগুলো শাকের পাতা প্রয়োজন আপনি ততগুলো পাতা দেবেন। আমি একটা প্যান দিয়েছি, প্যানে দিয়ে দেব পানি। দেখুন এই যে পানিটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটা এই পানির ভিতরে বসিয়ে দেব। দেখুন পানিটা এই যে ফুটে গিয়েছে। দিয়ে দেবো উপর থেকে একটু লবণ দিয়ে দিলে পাতাগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই যে পানিটা দেখুন, এই যে পানিটার যে ভাপ উঠতেছে, যে এই ভাপেই আমার পাতাগুলা আর মাছ সিদ্ধ হয়ে যাবে। এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য। দেখুন এই যে পানির ভাপেই আমার পাতাগুলা এবং মাছগুলা সব সিদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। দেখুন পানির ভাপেই আমার ইলিশ মাছ ভাপা হয়ে যাচ্ছে। যে পানির থেকে ভাপ উঠেই আর ভাপাগুলো হয়ে যাচ্ছে। দেখুন আমি ঢাকনাটা একটু উঁচু করে দেখাই। দেখুন এই যে ভাপাগুলো কত সুন্দর হচ্ছে। দেখুন এই যে আমার ইলিশ মাছ ভাপা কতটা কমে গিয়েছে, আরও অনেক কমে যাবে। এটা ভাপে সিদ্ধ হয়ে এরকম কমে যাচ্ছে, আরও অনেক সিদ্ধ হবে এবং কমে যাবে। এখন আমি একটু চুলার জাল কমিয়ে দিয়ে আরও 10 মিনিট এভাবে ভাপ দিয়ে নেব। দেখুন হয়ে গিয়েছে। দেখুন এই যে কত কমে গিয়েছে, আর এই যে কি সুন্দর কালার হয়েছে, একদম তেল উঠে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি ঠান্ডা হলে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো।
দেখুন আমার ইলিশ মাছ ভাপে হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর একটা পুরো সরিষার তেলের একটা ঘ্রাণ। আপনারা ইলিশ ভাপে করে খেয়ে দেখুন, অনেক সুস্বাদু। আর পুরো মাছটা তেল সহকারে থেকে যাবে, খেতে অনেক টেস্টি। দেখুন আমার ইলিশ মাছ ভাপে হয়ে গিয়েছে, আপনারা এভাবে করে খেয়ে দেখুন, পুরো একটা অন্যরকম স্বাদ। ইলিশ মাছের স্বাদটা একদম ফিরে পাবেন। দেখুন ইলিশ মাছ ভাপা, আপনারা এভাবে করে খান। আল্লাহ হাফেজ।